ইসলামী দলগুলো পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে নেমেছে। হিজবুত তৌহিদ তাদের দাবির সাথে একাত্মতা পোষণ করেন কিনা, নাকি আপনাদের দৃষ্টিতে আসন ভিত্তিক পদ্ধতি ঠিক আছে? দেখেন, আপনি যে কথাটা বললেন, আমরা পিআর সিআর ইআর কোনোটার মধ্যে নাই। আমাদের কথা হলো বর্তমানে যে নির্বাচন পদ্ধতি প্রক্রিয়া, এটার মধ্য দিয়ে জাতির সঠিক নেতৃত্ব উঠে আসবে না, এক নাম্বার। দুই নাম্বার, নির্বাচন হলে, হ্যাঁ নির্বাচন একটা হবে, হয়তোবা জানি না, ফেয়ার ফ্রি অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশন তারা বলে, হতে পারে। এটা হলে কি বিদ্যমান ব্যবস্থা পরিবর্তন হবে? আরে নতুন সরকার আসলে কি তারা সুদভিত্তিক অর্থনীতি বাদ দিতে পারবে? কোর্ট কাছারি আদালতে কি আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে পারবে? শিক্ষা ব্যবস্থা, এই যে নানামুখী শিক্ষা বাদ দিয়ে একমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে পারবে? পারবে না। অফিস আদালতে ঘুষ বন্ধ করতে পারবে? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জাজ কোর্টে অর্থের লেনদেন বন্ধ করতে পারবে? থানা, পুলিশ, পাসপোর্ট অফিস, অন্যান্য এই যে এক্সপোর্ট ইম্পোর্ট এইসব জায়গাগুলোতে দুর্নীতি বন্ধ করতে পারবে? রাজনীতিকদের অর্থ পাচার বন্ধ করতে পারবে? পারবে না, কোনো গ্যারান্টি নাই। বরং যে যাবে লঙ্কা সে হবে রাবণ, কথাটা জানেন তো নাকি? লঙ্কা যে যাবে সে রাবণ হবে। দোষ হচ্ছে সিস্টেমের। আমাদের বক্তব্য, আমাদের স্পষ্ট খোলাসা কথা, আমাদের কথা কোনো টুইস্টিং নাই, কিচ্ছু নাই। সেটা হচ্ছে এই বর্তমান চলমান বিদ্যমান মানুষের তৈরি এই ব্যবস্থা সম্পূর্ণরূপে বাদ দিতে হবে। পিয়ার পদ্ধতিতে গেলে আমাদের ধর্মীয় দলগুলা তারা কি মনে করছেন, চরমনাই, জামাত ইসলামী, খেলাফত, এনারা মনে করছেন যে তারা তো অন্যান্য দলগুলির সাথে নির্বাচনে গেলে আসন পাবেন না, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ যাকে বলা হয়, রিপ্রেজেন্টেশন, এই পদ্ধতিতে আনুপাতিক হারে, সংখ্যানুপাতিক হারে যে যত ভোট পাবে টোটাল ভোটকে হিসাব করবে, যারা 1% ভোট পাবে তারা 3টা এমপি হবে, মানে মেম্বার অফ পার্লামেন্ট তারা পাবেন 3 জন। 2% ভোট পাইলে তারা 6 জন পাবেন। তো ওই হিসাবে চরমনাই মনে করছেন অন্তত আমি কমসে কম 1% হলেও পেতে পারি, অন্তত 3 জন এমপি হবে। জামাত মনে করছেন আমরা তো এর আগেও 10-12% পাইছি, তাহলে 12% যদি পাই তাহলে 3-12 36, যদি টেনে টুনে এবারে 20% করতে পারি তাহলে 60 জন এমপি আমাদের এমনি হয়ে যাবে। আর মামুনুল হকের গ্রুপ এরা মনে করছেন আমরা তো এ পর্যন্ত আদাও পাইলাম না, এবারে যদি টেনে টুনে কোন রকম 1% পাই তাহলে অন্তত 3টে এমপি হয়ে যাবো, অন্তত আমি নিজে একটা এমপি হয়ে যাবো আর কি। তো এই জন্য তাদের খুব মরিয়া তারা পিয়ার পদ্ধতিতে। তা আমার কথা, যদি আপনারা গণতন্ত্র মানেন, গণতন্ত্র মানে কি সকলের বাক স্বাধীনতা, তাহলে সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেন, দেখবেন আপনারা কয়টা আসন পান। আমার কথা এখানে, আমরা এই ধরনের নির্বাচন প্রক্রিয়া যাইও না, আমরা এগুলাতে বিশ্বাসও করি না। 1 2, আমাদের কথা হচ্ছে নির্বাচিত সরকার বিদ্যমান ব্যবস্থা পরিবর্তন করতে পারবেন না, সে সিস্টেম নাই। এজন্য আমরা প্রস্তাব দিয়েছি আল্লাহ দেওয়া তৌহিদ ভিত্তিক জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে শান্তি আসবে। তো বিদ্যমান ব্যবস্থা সম্পূর্ণ পরিবর্তন না করা পর্যন্ত শান্তি আসবে না।